আমাদের চাওয়া নয়, এটা আমাদের এর আগেও আমরা বিভিন্ন সময় আমরা এই দাবি নিয়ে আমরা আগে আসছি, কিন্তু আমাদের দাবিগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। শিক্ষকের যদি জীবনমান উন্নয়ন নিশ্চিত করা যায়, আমরা অবশ্যই আশা করতে পারি সার্বিক প্রাথমিক শিক্ষার উন্নয়ন হবে। টাঙ্গাইলের ভূঁইয়াপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা এক দফা দাবিতে এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভূঁইয়াপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রাসেল পারভেজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুজ্জামান খান, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সভাপতি তসলিমুল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষক নেতা জলিল আকন্দ প্রমুখ। পরে উপজেলা শিক্ষা অফিসারের কাছে শিক্ষকদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যখন সারা বাংলাদেশে আন্দোলন করেছিলাম, তখন কোনো দলমত ছিল না। এই ভূঁইয়াপুর থেকে আমরা আমাদের রায়হান ভাই, মান্নান ভাই এদের নেতৃত্বে আমরা ঢাকায় গিয়েছি, ময়মনসিংহ গিয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের দাবি উপস্থাপন করেছি। এসএসসি পাস করে নবম গ্রেড বা দশম গ্রেড পেতে পারে এবং একজন ব্যাংকের পিএম পর্যন্ত আমাদের যে বেশি বেসিকে বেতন পেতে পারে, সেটা আমাদের সেইখানে আমাদের এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের এক দফা এক দাবি দশম গ্রেড বাস্তবায়ন চাই। এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমরা দাবি করছি, এটা আমাদের দশম গ্রেড, এটা আমাদের চাওয়া নয়, এটা আমাদের অধিকার। দশম গ্রেডে বাস্তবায়নের দাবি বিগত সরকারের আমলে কি আপনারা এই ধরনের কোনো দাবি তুলেছেন? আমরা এর আগেও আমরা বিভিন্ন সময় আমরা এই দাবি নিয়ে আমরা আগে আসছি, কিন্তু আমাদের দাবিগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তো আমরা যেহেতু সংস্কার চলছে দেশে, আমাদের প্রাথমিক শিক্ষা থেকেই সংস্কার শুরু হোক, এটা আমাদের দাবি। দশম গ্রেড আমরা এই জন্য দাবি করছি, দশম গ্রেড আমাদের বাস্তবায়ন করা হোক। এটা আমরা তৃতীয় শ্রেণীতে আসি এবং আমরা দ্বিতীয় শ্রেণীতে দশম গ্রেডে আমাদের এটা ন্যায্য অধিকার, এটা আমরা দাবি করছি এবং এটা অচিরে বাস্তবায়ন হোক, এটা আমরা চাচ্ছি। আপনারা কতটুকু আশা করেন যে আপনাদের মান উচ্চমুখী হতে পারে? এখন আসলে আমাদের সমযোগ্যতায় আমরা স্নাতকোত্তর বিজ্ঞপ্তিতে আমরা নিয়োগ পাচ্ছি এবং আমাদের নিয়োগে এই তৃতীয় শ্রেণী আমাদের রাখা হয়েছে এবং আমাদের নিয়োগ সাপেক্ষে আমাদের যে নিয়োগ একই নিয়োগে বিভিন্ন দপ্তরে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে তৃতীয় শ্রেণী থেকে। এখন আমাদের আর্থিক সচ্ছলতা না থাকলে একটা জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হচ্ছে শিক্ষার মেরুদণ্ড। সেখানে আমাদের শিক্ষকরা যদি মেরুদণ্ডহীন হয়ে পড়ে, তাহলে আমাদের জাতি গঠনে মেরুদণ্ড সোজা রাখার জন্য আমাদের কতটুকু ভূমিকা রাখা যায়, এর জন্য আমাদের দশম গ্রেড দাবি করছি, যাতে আমরা জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার কাছে আপনারা কতটুকু আশা করেন? এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার করতেছেন, এখন আমাদের দাবি আমার মনে হচ্ছে যে আমাদের এই দশম গ্রেড আমাদের বাস্তবায়ন হবে, এটা আমাদের আশা, যে এই 100% আশা করতেছে। এটা সংস্কার করতে, যেহেতু সংস্কার বেস্ট হচ্ছে, সংস্কারের জন্য আমরা আশা করছি দশম গ্রেড করতে হবে। কোনো বৈষম্য যেখানে শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় বিমুখ, সেইখানে আপনি কিভাবে আশা করেন যে এদের মান উন্নয়নের সরকার সচেষ্ট হবে? প্রাথমিক শিক্ষা হলো সকল শিক্ষার বুনিয়াদী শিক্ষা, আর শিক্ষক পেশা হলো একটা নোবেল প্রফেশন। শিক্ষক যদি সন্তুষ্ট থাকে, শিক্ষকের যদি জীবনমান উন্নয়ন নিশ্চিত করা যায়, আমরা অবশ্যই আশা করতে পারি সার্বিক প্রাথমিক শিক্ষার উন্নয়ন হবে। প্রাথমিক শিক্ষকদের সেই জীবনমানের দিকে নিম্নের দিকে রেখে প্রাথমিক শিক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সত্যিকার অর্থে সম্ভব না। তা আমাদের এই শিক্ষকবৃন্দ, প্রাথমিক শিক্ষকবৃন্দের সকল প্রকার যৌক্তিক দাবির সাথে আমি একমত পোষণ করি। অবশ্যই যৌক্তিকভাবে আছে, সকল দাবির সাথে একমত পোষণ করি।